ফ্রেজাল ভার্ব কি খালি মুখস্থ করবো? খালি মুখস্থ করেই কি ফ্রেজাল ভার্ব করবো? তাহলে তো জীবনে ফ্রেজাল ভার্ব শেষ করতে পারবো না। হাজারো, হাজারো ফ্রেজাল ভার্ব রয়েছে। কিভাবে সম্ভব সেটা শেষ করা? একটু প্র্যাকটিক্যাল ভাবে পড়তে হবে যাতে ফ্রেজাল ভার্বটা করতে পারি। আজকে তোমাদের জন্য দেখো এই বই টেনেছি আর এই বইটা দিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ফ্রেজাল ভার্ব করতে হয়। দেখো বইটাকে খুলছি, এটা হচ্ছে ওপেন আপ। ওপেন আপ করা মানে খোলা, সেটা মানুষ নিজেকে ওপেন আপ করতে পারে। বইটাকে ওপেন আপ করলাম, এবার আমি পাতাগুলোকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পাল্টাচ্ছি কিছু না পড়ে। তাহলে এটা হবে ফ্লিপ থ্রু। ফ্লিপ থ্রু মানে তাড়াতাড়ি পাল্টানো। এবার আমি কোনো একটা পয়েন্টের দিকে দেখছি, তাহলে কি হবে? খুঁটিয়ে দেখা, লুক ইনটু। খুঁটিয়ে দেখা, লুক ইনটু। এবার আমি কোনো জিনিস কাউকে দেখিয়ে দিচ্ছি, দেখ এই পয়েন্টটা, দেখ দেখ এটা দেখ। তাহলে কি হবে? পয়েন্ট আউট করা, পয়েন্ট আউট। এবার আমি যদি এটাকে জোরে জোরে পড়ি, যে কিছু একটা জোরে জোরে পড়ছি, টুয়াইস উই হ্যাড মুভড আউট অফ খুরজান, তাহলে আমি এটা কি করলাম? রিড আউট। রিড আউট মানে জোরে জোরে পড়া, রিড আউট মানে উচ্চারণ করে পড়া। এবার আমি ধরো এই প্রত্যেকটা পাতা এরকম করে খুব ডিটেলে ডিটেলে যাচ্ছে, একদম দেখতে দেখতে ভালো করে পড়তে পড়তে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে গো থ্রু। গো থ্রু মানে ডিটেলে পড়তে পড়তে জানো। কিন্তু এটাই ধর একটা সামারাইজ ভার্সন, জাস্ট একটুখানি দেখে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছি, মেন মেন পয়েন্ট গুলো দেখছি, পুরো ডিটেলে দেখছি না, তাহলে হবে স্কিম থ্রু। আর এই বইটাকে বন্ধ করে দেওয়া হবে ক্লোজ ডাউন। আশা করছি এই প্র্যাকটিক্যাল ভিডিওটা থেকে তোমরা বুঝতে পারলে যে একটা বই থেকেও কতগুলো ফ্রেজাল ভাব তৈরি করা যায়, আর এই ফ্রেজাল ভাব গুলোকে তোমরা তোমাদের ডেলি ইউজে কাজে লাগাতে পারবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার আইডি গুলোকে ফলো করো, ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের একটি ভিডিওতে।